রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছোট গল্পের ইতিহাসে অদ্বিতীয় নাম। তিনি অসংখ্য ছোট গল্প রচনা করেছেন। তার মধ্যে আজকে আলোচ্য বিষয় স্ত্রীপত্র গল্পটি, যেটি সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এই গল্পটি একটি নারীর প্রতিবাদের কাহিনী। তার অভিমানের সুরে তিনি পত্র লিখছেন তার স্বামীকে। দেখব এই লড়াই একটি একাকী মেয়ের লড়াই, একাকী নারীর লড়াই, যে লড়াইয়ে তিনি একাই সকলের সঙ্গে মনস্তাত্ত্বিক একটা ঠান্ডা যুদ্ধে অবতীর্ণ হচ্ছে এবং শেষে তার অভিমানের কাহিনী সে পত্র আকারে প্রকাশ করছে। কিন্তু সরাসরি আমরা স্ত্রীপত্র গল্পটি আলোচনা করব। এই প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি স্তবকের আলোচনা হবে। তাই যারা এই চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আরও ভিডিও দেখার জন্য। গল্পটি পত্রাকারে লেখা। শুরু করছেন শ্রী চরণ কমলেশু। আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে। আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি। চিরদিন কাছেই পড়ে আছি, মুখের কথা অনেক শুনেছি। আমিও শুনে দিচ্ছি, চিঠি লিখবার মতো ফাঁকটুকু পাওয়া যায়নি। অর্থাৎ 15 বছর সংসার করছে, কিন্তু এই সংসার সে নিরুচ্চারিত ছিল, কোনোদিনই সে চিঠি লেখেনি। আজ লিখতে হচ্ছে, লিখতে বাধ্য হচ্ছে। কেন লিখছে পরবর্তী স্তবকগুলো পড়লে বোঝা যাবে। আজ আমি এসেছি তীর্থ করতে শ্রীক্ষেত্রে। তুমি আছো তোমার অফিসের কাজে। শামুকের সঙ্গে খোলসের যে সম্বন্ধ, কলকাতার সঙ্গে তোমার তাই। সে তোমার দেহ মনের সঙ্গেই এঁটে গিয়েছে। তাই তুমি অফিসে ছুটির দরখাস্ত করলে না। বিধাতার তাই অভিপ্রায় ছিল, তিনি আমার ছুটির দরখাস্ত মঞ্জুর করেছেন। অর্থাৎ তার স্বামীকে সে চিঠি লিখছে, তার স্বামী কলকাতার বাইরে আসতে চায় না, বিশেষ করে তার স্ত্রীর সাথে তো নয়। তাই বলছে শামুকের সঙ্গে খোলসের যে সম্পর্ক, অর্থাৎ অবিচ্ছেদ্য সম্পর্ক, তাকে আলাদা করা যায় না। সেই রকম কলকাতার সঙ্গে তোমারও তেমনই সম্পর্ক। যে আমি তোমাদের মেজবউ। আজ 15 বছরের পর এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি আমার জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধও আছে। তাই আজ সাহস করে এই চিঠিখানে লিখছি, এ তোমাদের মেজবউয়ের চিঠি নয়। প্রথম বলল যে আমি তোমাদের মেজবউ, বাড়ির বউ হিসেবে সে সম্বোধন করছে। তারপরে বলছি এ তোমাদের মেজবউয়ের চিঠি নয়, বাড়ির বউ নয়, এ এক ব্যক্তি, তার নাম মৃণাল, তার চিঠি। বাড়ির মেজবউ থেকে ব্যক্তিতে পরিণত হচ্ছে এই গল্পের মূল কাহিনী। তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ কপালে যিনি লিখেছিলেন, তিনি